ওকে, আমি কিন্তু এই যে 160 ফুট এবং 140 ফুট এই দুইটার গড় দৈর্ঘ্য বের করে ফেললাম। এখন একইভাবে আমি 80 ফুট এবং 50 ফুট প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, হ্যাঁ, এই দুইটার প্রস্থর এখন গড় প্রস্থ বের করতে হবে। জমি যখন আপনারা মাপবেন তখন এইভাবে একটা গড় দৈর্ঘ্য বের করবেন এবং একইভাবে গড় প্রস্থ বের করবেন। এখন প্রস্থ কত কত আছে, একটা প্রস্থ আছে হচ্ছে 80, একটা হচ্ছে 50, তো এটা যোগ করতে হবে প্রথমে একইভাবে। তাহলে গড় প্রস্থ বের করতে হলে 80 যোগ 50, এটা ফুট আছে, ফুট লিখলাম। লেখার পরে এখানে এখন এটা যোগ করতে হবে, যোগ করতে হবে কত হবে 130, ঠিক আছে, 130 ফুট। এখন একইভাবে 130কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 65 ফুট। ওকে, এখন এই দুইটার গড় দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100, এটা হচ্ছে পেয়েছি আমরা 150, ঠিক আছে, 150 ফুট পাইছি একটা। আর একটার পাইছি হচ্ছে গড় প্রস্থ কত 65। ওকে, এখন এই দুইটা মানে এই জমির গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ দুইটাকে গুণ দিতে হবে। মানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কিন্তু ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এই দেখুন এখানে কিন্তু আমি লিখে রাখছি ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বের করতে হলে এখান থেকে দেখুন গড় দৈর্ঘ্য এবং এখান থেকে গড় প্রস্থ এই দুইটাকে গুণ দিতে হবে। তাহলে কত পাইছি আমরা 150, 150 গুণন, আর এটা হচ্ছে প্রস্থ, গড় প্রস্থ কত 65। হ্যাঁ, এটা দিলে হয়ে যাবে বর্গ ফুট। আগে ছিল ফুট, এখন হবে বর্গ ফুট। সমান সমান এই দুইটা যদি আপনারা গুণ করেন তাহলে আপনারা পাবেন 9750 বর্গ ফুট। এটা কিন্তু আমাদের এই যে জমিটা আছে এই জমিটার কিন্তু ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। ওকে, আর ক্ষেত্রফল পেয়ে গেলে জমির শতাংশ বের করা একদমই সহজ। তো আপনারা দেখুন এটা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা 9750 বর্গ ফুট। এখন বর্গ ফুট যেহেতু পেয়ে গেছি, এখন এই বর্গ ফুট থেকে আমরা খুব সহজেই কত শতাংশ জমি, এখানে কত শতাংশ জমি আছে সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। তো চলুন, এখন আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 9750 বর্গ ফুট। এই বর্গ ফুট থেকে আমরা সহজেই কি বের করতে পারবো, শতাংশ বের করতে পারবো। তো এখানে আপনাদের সুবিধার্থে আমি লিখে রাখছি, আপনারা দেখুন 435.6 বর্গ ফুট সমান সমান 1 শতাংশ, ঠিক আছে। আপনারা দেখছেন এখানে কিন্তু আমি লিখে রাখছি 435.6 বর্গ ফুট সমান সমান 1 শতাংশ হলে এখন আমরা কত বর্গ ফুট পাইছি এখানে 9750 বর্গ ফুটে, তাহলে কত হবে, কত শতাংশ হবে সেটা বের করতে হবে। তাহলে অবশ্যই 9750 ভাগ এটা দিতে হবে কত 435.6, এটাতে ভাগ করলেই আমরা শতাংশ পেয়ে যাব 435.6, এটা কি শতাংশ। ওকে, শতাংশ পেয়ে যাব। তাহলে এটা ভাগ করতে হবে, দেখেন আপনারা ভাগ করে কত হয়। তো এটা আমি ভাগ করে আগেই দেখছি 22.38 শতাংশ। ওকে, 435.6 বর্গ ফুটে 1 শতাংশ, তাহলে এত বর্গ ফুটে এটা দিয়ে এটাকে ভাগ করলে কিন্তু আপনার শতাংশটা আমরা পেয়ে যাচ্ছি 22.38 শতাংশ পেয়ে গেলাম। সবসময় আপনারা এইটা মনে রাখবেন 435.6 শতাংশে 6 বর্গ ফুটে হচ্ছে 1 শতাংশ, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। এখন যদি আমরা এটাকে কাঠায় বের করতে চাই, মানে এটা তো বর্গ ফুট পাইছি, হ্যাঁ, অনেকে শতাংশ হিসাব করেন না, অনেকে কাঠার হিসাব বের করেন। তো কাঠাও আপনি বের করতে পারবেন খুব সহজে। কাঠা বের করতে হলে আপনাদের কি করতে হবে, কি এই যে মোট বর্গ ফুটটা পাইছেন
হ্যাঁ, জমিটা মাপার পরে এই মোট যে বর্গ ফুটটা পাইছেন এই বর্গ ফুটকে আবার আপনার ভাগ করতে হবে কত? আপনার দেখুন ৯,৭৫০ ভাগ ৭২০। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ৭২০ দিয়ে কেন ভাগ হলো? এখানে আমি লিখে রাখছি, আপনারা দেখেন ৭২০ বর্গ ফুটে 1 কাঠা। তাহলে আমরা মোট যে বর্গ ফুটটা পাইছি ৯,৭৫০ বর্গ ফুট, এটাকে যদি আমরা ৭২০ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কাঠা পেয়ে যাব। মানে এইখানে কত কাঠা জমি আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমি দেখি, এখানে সমান সমান দিচ্ছি, দেওয়ার পরে আমি যদি ৭২০ দিয়ে ৯,৭৫০কে ভাগ করি, এটা কত হবে? 13.54 কাঠা। ওকে, এটা কিন্তু আমরা 13 কাঠা জমি পেয়ে গেলাম। আর শতাংশ পেলাম কত? 22%, বা 22%-এর কিছু বেশি। এখানে 13.5 কাঠা জমি, এইটা কিন্তু আমরা মেপে পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে আপনারা যে কোনো জমি প্রথমে দৈর্ঘ্যটা মেপে নেবেন, তারপরে দৈর্ঘ্যর গড়টা বের করবেন, প্রস্থ মেপে নেবেন দুই পাশে, এবং প্রস্থের কি করবেন, মানে গড় প্রস্থ বের করবেন। তারপরে ক্ষেত্রফল বের করে শতাংশ বের করতে হলে 435.6 দিয়ে আপনারা ভাগ করবেন। আর যদি কাঠা বের করতে চান তাহলে 720 দিয়ে ভাগ করলে কিন্তু আপনারা জমি পরিমাণটা কাঠায়